আমাকে গ্রেফতার করলো সিরাজগঞ্জে, আমার নাই মামলা দিল, আমার পকেটে নাকি 12টা ককটেল পাইছে, ককটেল মাইরা দৌড় দিছি, আমি পালাতে পারি নাই। অথচ আল্লাহর কসম আমি ককটেল জীবনও সরাসরি দেখি নাই, জীবনও দেই নাই, কসম। পত্রিকায় শুধু ককটেল দেখি, এটা সেটা মারছে। আসলে ককটেল বলেন যত হামলা করেন এগুলো হামলা সব করেছিল আওয়ামী লীগের। কথা বলতে হবে ঠিক কিনা? এই যে 21শে আগস্ট গ্রেনেড হামলা, এটাও করেছে হাসিনা। বিশ্বাস না হলে ইলিয়াস, সাংবাদিক ইলিয়াসের ওই রিপোর্টটা দেখবেন। আল্লাহর কসম, শাপলা চত্বরে হামলা, হাজার হাজার শিশুকে হত্যা করেছে হাসিনা, পিলখানায় হত্যা। এরপরে জামাত ইসলাম বলেন, ছাত্র শিবির বলেন, ইসলামী আন্দোলন কর্মী বলেন, এদেরকে হত্যা করেছিল এই আওয়ামী লীগেরা। বাংলার জমিনে বিচার শুরু হয়েছে, বিচার হতেই হবে, হতেই হবে। স্বাধীন বাংলাদেশে প্রতিটি বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচন আমরা চাই না। আগে বিচার, ঠিক কিনা? আগে বিচার আমরা চাই, আগে বিচার করতে হবে। এই এলাকাতেই আমি আসতে পারতাম না। কয় হুজুর খারাপ, হুজুর খারাপ না তুই খারাপ। ওরে কালামানিক, আলেমের বিরুদ্ধে মামলা দিয়া আসামি কইরা পালাইলো, ভারতে পালায় গেল। এমন মারা মারছে ছাত্র, বিচি বাটির বিচি বাইরে গেছে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা বলেন না কেন? ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ তাআলা বলে আমি যাকে ধরি শেষ করে ছাড়ি। 40 সাল তোর বাবার ক্ষমতা, তোর বাপ মারা গেছে, জানাজা ফুটেজ দেখাইতে পারো নাই, তুই মারা গেলে তোরও জানাজা হবে না বাংলাদেশ। কুত্তার মতো তোকে কেটে কেটে গঙ্গা নদীতে ভাসাই দেবো আমরা, ঠিক না? স্বৈরাচারকে ক্ষমতায় বসা যাবে না, কোন স্বৈরাচারের ক্ষমতায় বসা যাবে না। আমরা স্বৈরাচার মুক্ত দেশ চাই। এজন্য স্বৈরাচার ক্ষমতায় বসার জন্য আমার ভাই আবু সাইদ জীবন দেয় নাই, আমার ভাই মুগ্ধ জীবন দিয়েছে বাংলাদেশে মদিনার ইসলাম দিয়ে দেশ চালার জন্য, ঠিক না ভাই? মদিনার ইসলাম দিয়ে দেশ চালাতে চান তো? জোরে কোন চান? আল্লাহ কবুল করে। একটু জোরে বলেন না আমিন। 2 বছর আসছিলাম, একবার বৃষ্টি খাইলো, আর একবার আওয়ামী লীগের কুকুরগুলো খাইলো। এরা কুকুরের চেয়েও খারাপ। কেন? নবীজি বলেন আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলা। এরা দুনিয়ার পিছনে পাগল, কুকুরের দল। নবীজি কি সাহাবায়ে কেরাম বলে হুজুর শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের বলতে পারতেন, কুত্তা কেন বললেন? কয় শিয়াল রাতের বেলা খায়, শগুন দিনের বেলা খায়। কুত্তা এমন খারাপ, রাতেও খায় দিনেও খায়, কুরমা পোলাও খাইয়াও পায়খানা খায়। এই কুকুর ছিল আওয়ামী লীগের দালালগুলো, ঠিক কিনা? মেডিসিন কি আপনারা দিতে পারছিলেন 5 তারিখে? কিছু দিছেন? আসলে আমরা ভদ্র, আমরা সভ্য জাতি, আমরা অভদ্র না, ঠিক কিনা? আল্লাহ কোরআনের পক্ষ থেকে জীবন গড়েন, সম্মান বাড়াইয়া দিবেন কে? দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি কোরআনের পক্ষে থেকে তাফসীর করলেন 50 বছর। তার সম্মান কম না বেশি? সবাই বলেন কম না বেশি? আল্লাহর বান্দা মরার পরে মানুষ জানাজা করার জন্য পাগল। ঢাকায় দৌড়ালো, ঢাকায় দেবে না, পিরোজপুর মানুষ হেঁটে হেঁটে দৌড়াইছে। মৃত্যুর পরে কত ভালোবাসা, আর তোমার জিন্দা অবস্থায় মানুষ পারলে থুতু মারবে তোমার। অনেকে তো বলে হুজুর আমরা সালকুনা রেডি করে রাখছি থেরাপি দেওয়ার জন্য, জাগাই দিন সালকুনা। পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনার গালে গালে জুতা মারো তালে তালে। সি সি হাসিনা, সি সি হাসিনা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, একসাথে বলো দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, লিল্লাহি তাকবীর।
হয় নাই ঘুমাচ্ছে অনেকে কাশি দিয়ে এলেন এই আওয়াজ জানা একবারে বুড়িমারি দিয়ে ভারত যায় দিল্লি লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ যেটা তোলে নাই হাত বুঝবেন এটা আওয়ামী লীগের দালাল মাস্তানি করলে আর বাটাম ফুরাবেন আল্লাহ হেদায়েত দান করেন বলেন আমিন আবার তাকবীর দেন লিল্লাহে তাকবীর ওরা সবাই তুলছে এখানে আওয়ামী লীগের দালাল নাই আছে নাকি ভাইরা আমার কোরআনের জন্য জীবন দেন শহীদ মৃত্যু দান করবেন কে আরো জোরে বলেন কোরআনের জন্য মার খাও জান্নাত যাওয়ার রাস্তাগুলো সহজ করবেন কে উলাইকা মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা আল্লাহ বলে এই বন্ধুগুলো কত সুন্দর নবীগণ শহীদগণ সিদ্দিকগণ সালেহ আল্লাহওয়ালা বুজুর্গরা কত সুন্দর এই বাংলাদেশ আল্লাহওয়ালারা কারো কথা মতো বিচলিত হয় নাই কোরআনের পাখিদেরকে বিভিন্ন জেলার এমপি বানাবার অফার দেওয়া হয়েছিল সব অফারগুলো দু পায়ে দুলিয়েছে এরপরেও কোরআনের রাজনীতি তারা ছেড়ে দেয় না ও মুসলমান আমাদেরকেও বিভিন্ন টাকার বান্ডিলের লোভ বিভিন্ন লোভ দেওয়া হবে কোন লোভে আমরা বিচলিত হব না আমাদের লোভ থাকবে আল্লাহর জান্নাতে যাওয়া তাহলে কোরআনের আন্দোলন করো কোরআনের জন্য জীবন দাও মরতে দেরি জান্নাত চাইতে দেরি হবে না রে বাবা আসিয়ার একজন দাসী ছিল ইমানদার আল্লাহওয়ালা আল্লাহর গোলামি করতো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতো ফিরআউন নামের বেঈমান নিজেকে দাবি করলো আনা রাব্বুকুল আলা মানে সবচেয়ে আমি বড় খোদা জোরে বলেন নাউজুবিল্লাহ দাসী জোহরের নামাজ আদায় করতেছিল এই উঠাউঠি করা কিন্তু যাবে না উঠাউঠি করলে কিন্তু ছেড়ে দেবো আর উঠলেও প্রস্রাব লাগলে এক দেখাবে পায়খানা লাগলে দুই অনেকে আবার তিনও দেখায় কি বিড়ি খাবো আছে না না বিড়ি টিড়ি খাওয়া যাবে না এগুলো বেধর্মীরা খাবে এগুলো মুসলমানের বাচ্চা খাবে কেন দেখো না ওরা মারা গেলে ওদের কি মুগাগুন দেওয়া হয় তোমরা কি মরার আগে মরতেছো কপাল পরা বিড়ি খাই আবার উপরে ফু দিয়ে দেখে কয়তলা পার হয়ে গেল আর অনেক কপাল পরা মনে করে যে মেয়া ঘুরতেছে কয়টা ধুঁয়া আমার বিড়ির ধুঁয়া আছে না নাই ভাইরা আমার আম্মা জান আমি কিন্তু আপনাদের কথা ভুলি নাই ফিরআউনের স্ত্রী আসিয়া দাসী ছিল ইমানদার আল্লাহর গোলামি করে আল্লাহর গোলামি নামাজ আদায় করতেছিল নামাজ ফিরআউন পিছনে গিয়ে দাঁড় হয়ে গেল কি রে মহিলা নামাজ কেন ভুললা মহিলা বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার বেঁচে থাকে আমার কুরবানি সবকিছু কার জন্য সবাই বলেন কার জন্য হে আল্লাহর বান্দা ফিরআউন ডাক দিয়ে বলে আমি তো রব আমি আল্লাহ মহিলা কয় ফিরআউন আল্লাহর সাথে পাল্লা দিস না আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন এই ফিরআউন কিসের তুমি রব আমার আল্লাহ আসমান বানাইছে জমিন বানাইছে
তুমি যদি রব আল্লাহর মতো আর একটা আসমান জমিন আমার বানিয়ে দাও, তাহলে আমি তোমাকে রব মানবো। বলেন ফেরাউন কি তা পারবে? ফেরাউন কয় এটা সম্ভব নয়। আসিয়ার দাসী ডাক দিয়া কয় ফেরাউন, আমার আল্লাহ একজন, আমার রব একজন, যিনি আসমান বানাইছে জমিন বানাইছে, আমি তাকে রব হিসাবে মানবো, তাকে ছাড়া অন্য কাউকে আমি রব হিসাবে মানবো না। শুরু হয়ে গেল নির্যাতন মহিলার উপর। মহিলা আসরের নামাজ পড়তেছিল, সাথে দুধের বাচ্চা ছিল একটা ছোট্ট, আর একটা ছিল 6 বছরের মেয়ে। ওনারাও যাইয়া মায়ের সাথে নামাজে দাঁড়ায় গেছে। আপনার যদি ছোট্ট বাচ্চা থাকে বাড়িতে নামাজে দাঁড়াবেন, ছোট্ট বাচ্চা দেখবেন বা নামাজে দাঁড়ায় পিঠের উপর চড়ে, মাথার উপর চড়ে, সেজদার মধ্যে গিয়ে বইয়া আছে, লড়ে না, আছে না? আমার ছোট বাবুটা 1.5 বছর 2 বছরের বয়স, বাড়িতে নফল নামাজগুলো পড়লেই গলার মধ্যে গিয়ে হান দেওয়া যায়, আর নামে না। হালায় কল কামটা করলো কি? স্ত্রীকে বলে বকা দেই। বউ কয় তোমাকে একদিন উঠলে এমন লাগে, আমি যখনই নামাজ পড়ি তখনই উঠে। মাদের বড় ধৈর্য, কথা কয়। একটা সন্তান জন্ম দিতে যাইয়া লিটার লিটার রক্তক্ষরণ হয় মাদের, কোনদিন আসার মারে নাই। মা রুটি বানায়, দেখবেন লাকড়ি দিয়ে খুঁড়ি দিয়ে ওই বাচ্চা মারে এমন জোরে বাড়ি দেয়, মা কিন্তু বাড়ি দিতেছেও দেয় না, এর নাম মা। সেই মাকে আমরা ভুলে গেছি। ওই মাকে আজকে বানাইছি বুড়ি, বাপকে বানাইছি বুড়া। শাশুড়িকে ডাকতে আম্মা, ওয়াজিব বন্যা। শ্বশুরকে আব্বা আব্বা, খালি কল কল করে, আছে না? কপাল পোড়া। এ যুবক, তুমি তোমার শাশুড়িকে আম্মা বলে ডাকো, বাধা নাই। আগে তোমার নিজের মাকে ডাকবা আম্মা বইলা, কারণ সবাই তোমারে সাইরা খাইছে, মা তোমারে সাইরা খায় নাই। আজকে বিছানায় পড়ে অসুখ, তোমার রোগ হবে, সবাই ছেড়ে পালাবে, মা ছেড়ে পালাবে না, ঠিক নেই? ও চাপার হাটের মানুষ, ও আম্মা জান, মহিলা নামাজে দাঁড়াইছে, বাচ্চাগুলাও নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার বলে, একটু জোরে বলেন না আল্লাহু আকবার। মুমিনের ঘর তো এমন হওয়া দরকার। এখন আমাদের মায়ের হাতে মোবাইল, বাচ্চার হাতে মোবাইল, কোথায় গেল সেই নামাজ? ছোট্ট বাচ্চা পেট থেকে বাইরে হয়ে মোবাইল চায়, মানে আর পেটে বয়স 200 বছর। বুড়া বেটা মোবাইল সম্পর্কে বোঝে না, কিন্তু নাতি তা সব বোঝে। কার্টুন ছাড়া ভাত খায় না, কথা বলে না না। যেই বাচ্চা কার্টুন ছাড়া ভাত খায় না, যেই বাচ্চা মোবাইল ছাড়া ভাত খায় না, একদিন দেখবা ওই বাচ্চা বেঁচে আছে, বাচ্চার স্মৃতিশক্তি নাই। এরে আল্লাহর বান্দা, মহিলা আসরের নামাজ পড়তেছিল, ফেরাউন চুপটি করে দেখতেছে মহিলা আজ নামাজ পড়ে নাকি। আচ্ছা বলেন মুসলমান, নামাজ আদায় করে কার সন্তুষ্টির জন্য? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুসলমানের রবকে সবাই বলেন। এই আল্লাহর বান্দা ফেরাউন ধরে ফেললো নামাজের মধ্যে। মহিলা নামাজ পড়তেছে, বাচ্চাগুলোকে ফুটবলের মতো লাথি মারতেছে, বাচ্চাগুলো দলের সঙ্গে পিট লেগে গেল, রক্ত দরদর করে পড়তেছে। মহিলা ইমানদার মেয়েটাকে ধরে চুলের মুঠি ধরে টাইনে একবার হেসড়ে ফেলে দিল। মেয়েটা ইশারা করে বুঝায়, ফেরাউন তুমি আমাকে মারো কাটো, অসুবিধা নাই, আমাকে নামাজটা শেষ করে দাও। মেয়েটা ইশারায় নামাজটা শেষ করে ফেললো। ডাক দিয়ে বলে, ফেরাউন তুই এত খারাপ, নামাজটাও শেষ করতে দিলি না, আমাকে মারলি।
আমার দুধের বাচ্চাগুলোকে মারলি কারণ কি? এই বাচ্চাও তোমাকে রব মানে না। ডাক দিয়ে কয় ফিরাউন, তুমি তো রব না, তুমি শয়তানের শয়তান। মুসলমানের রবের নাম হলো আল্লাহ। আমরা আল্লাহকেই রব হিসাবে মানি। ওই আল্লাহকে আল্লাহ আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখছে। আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে যারা ঈমান এনেছো, বেশি বেশি নেক আমল করেছো, আমলে সালেহ করেছো, তার জন্য হলো 10টা পৃথিবী সমান একটা জান্নাত। কয়টা পৃথিবীর সমান? সবার জন্য, এক একজনের জন্য। মারহাবা কয় না। এই দুনিয়ার মানুষ, দুনিয়া কিছুই না। বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে যা। হেদায়েতের মালিক আমার আল্লাহ। পাঁচ ওয়াক্ত পড়ো, তাহাজ্জুদ পড়ো। মরণ হয়েছে, কবরে সওয়াল জবাব যখন হয়ে যাবে, বান্দা তুই ঘুমায় থাকবা। দুনিয়ার সবাই তোমাকে ছেড়ে চলে গেছে, আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে তোমার আমার ঘুম ভাঙাবে। আল্লাহ ডাক দিবে, কিরে কবরে এখনো ঘুমাও কেন? বান্দা ঘুম ভেঙে যাবে। আল্লাহ বলবো লা তাদখুলু জান্নাতা বিসালাম। দুনিয়াতে ঘুমাইতে পারো নাই, ফজর পড়েছো, তাহাজ্জুদ পড়েছো, আওয়াবিন পড়েছো, ইশরাক পড়েছো, ফাজর পড়েছো, কোরআন তেলাওয়াত পড়েছো, মাঝে মাঝে সূরা রহমান পড়েছো, সূরা ওয়াকিয়া পড়েছো, সূরা মুলুক পড়েছো। এই আমলের কারণে আমি আল্লাহ তোর ঘুম ভাঙাইলাম। আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানিয়ে রাখছি। বান্দা তুই কেন কবরে থাকবি? যা জান্নাতে যা, আমি আল্লাহ তোর জন্য জান্নাতে হুরের ব্যবস্থা করে রাখছি। এ যুবক, তোর পা দুইটা আগে দি, নামাজ ছাড়িও না। যদি পারো সূরা মুলুকের আমল করবা, সূরা ওয়াকিয়ার আমল করবা। সূরা মুলুক ওই কবরে জান্নাত থেকে খানা, আসমান থেকে জান্নাত থেকে নিয়ে আইসা ওই কবরে তোমাকে আমাকে খানা খাওয়াবে। হাদিস শরীফে আছে সূরা মুলুক পাখি হবে, পাখি পাখি হইয়া জান্নাত থেকে খানা কবরে নিয়ে আসবে। অন্ধকারে বাতি হইয়া বাতি দিবে, বাতি আলো। এজন্য আমাদের মাদ্রাসাগুলোতে 5 ওয়াক্ত নামাজের পরে আমল আছে না নাই? সবাই বলে আছে না নাই? এ ছাত্র ভাই, এই আমলগুলো চালু করবা। দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি দিবেন আমার আল্লাহ। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। এ আল্লাহর বান্দারা ভালো করে শুনেন। মহিলার চুলের মুঠি ধরে টানতে টানতে মহিলাকে বলে নামাজ ছাড়, নয় আমাকে রব বল। মহিলা বলে নামাজও ছাড়বো না, নামাজও পড়বো, তোমাকে রবও বলবো না। এই মহিলা, তোমার কি মরণের ভয় নাই? মহিলা বলে বেঈমান, মুসলমান তো মরণকে হাদিয়া মনে করে, হাদিয়া। ঠিক না? মুসলমানের জন্য মৃত্যু কি হাদিয়া। এবারে মরণ, মরার সাথে সাথে কবরে আমার মুলাকাত। ফিরাউন ডাক দিয়ে বলে আজকে তোকে মেরেই ফেলবো। চুলির মুঠি ধরে টানতে টানতে বড় একটা মাঠে নিয়ে গেল। মাঠে নিয়ে যে সেনাবাহিনীর উজিরদেরকে বলে বড় 3টা গর্ত করো, আজকে এদেরকে তেলের মধ্যে ফেলাই আমি মেরে ফেলবো। 3টা বড় বড় গর্ত করলো, গর্তের মধ্যে কড়াই দিয়ে দিল, এই লাকড়ি খড়ি দিয়ে আগুন জ্বালিয়ে দিল, দাউ দাউ করে আগুন। তেলের মধ্যে, লাকড়ির মধ্যে, ওই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল, দাউ দাউ করে আগুন জ্বলে। একজন সারা মিশরের মধ্যে দল পিটিয়ে দিল, আসো
আজকে মুসলমানকে তেলের মধ্যে ভাজবে ফেরাউন, যদি ঈমান ছেড়ে দেয় তেলের মধ্যে ভাজবে না, আর যদি ঈমান ছেড়ে না দেয় মুসলমানদের তেলের মধ্যে ভাজবে। বেঈমানরা মজা নেওয়ার জন্য দৌড় দিয়ে চলে আসলো, আইসা দেখে মহিলার চুলের মুঠি ধরে ফেরাউন চাবুকের আঘাত মারতেছে, আর ছোট্ট বাচ্চাগুলোকে ফুটবলের মতো লাথি দিতেছে। এ আল্লাহর বান্দা, সূর্য ডুববে ডুববে বাপ। মহিলাকে ফেরাউন ডাক দিয়ে কয়, মহিলা ঈমান ছাড়। মহিলা ডাক দিয়ে কয়, ফেরাউন জীবন দিয়ে দেব, ঈমান কখনো আমি দেব না। এরে ফেরাউন, ও ফেরাউন, আমাকে মেরে ফেল, আমার দুধের বাচ্চা দুইটাকে ছেড়ে দে, একটু দে, দুধের বাচ্চাটাকে আমি দুধ পান করাই। ফেরাউন নামের বেঈমান দুধের বাচ্চাটাকে দুধ পান করাতে দেয় না। দুধের বাচ্চাটাকে হাতের মধ্যে নিয়া মাথাটা তেলের দিকে কইরা পা দুইটা উপরে করে এমন করে ধরে আছে। ডাক দিয়া কয়, মহিলা ঈমান ছাড়, আমাকে রব বলো, না হয় ছোট্ট বাচ্চাটাকে তেলের মধ্যে ছেড়ে দেবো। ছোট্ট বাচ্চার জবান খুলিয়া গেল। 2 বছরের বাচ্চা ডাক দিয়ে বলে, মা গো মা, ও মা ঈমান ছাড়িবা না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মা, আমরা যদি মুমিন হই আমাদের বিজয় হবে। মা, মা ঈমান ছাড়িও না রে মা। এমন আওয়াজ শুনে পুরা মিশরের জমিনের বেঈমান গুলো অবাক, এরা কারা রে? ইসলামের জন্য, তাওরাত কিতাবের জন্য জীবন দেয়। আমার বাংলাদেশে কত আলেম, কত ইমাম ইসলামের জন্য জেলখানা মেনে নিয়েছে, ওদের কাছে আপোষ করে না। বিনা অপরাধে জেলের পর জেল, রাতের পর রাত, দিনের পর দিন জেলখানায় ছিল, আয়না ঘরে ছিল, কত নির্যাতন। স্বামীকে পিটাইতে একদিকে, স্ত্রীকে পিটাইতে একদিকে, এমন দৃশ্য আমি দেখেছি। আয়না ঘরে বন্দি কইরা পিটাইতো সারা রাত, নখগুলো তুলে দিত, মাঝে মাঝে ক্রস ফায়ার দিত, পরের দিন দেখাইতো এটা ক্রস ফায়ার মাইয়া ফেলছে। এরে আল্লাহর বান্দা, স্বামীকে মাত্র এক জেলে, মাঝখানে শুধু জালি আছে, আর এক জেলের মধ্যে স্ত্রীকে মারতো। স্বামীকে নাক মুখ ফাটাই দিয়ে রক্ত বার করতো, স্ত্রীর নাক মুখ ফাটাই দিয়ে রক্ত বার করতো। এরা বলতো আমাদের অপরাধ কি? অপরাধ বুঝি না, উপরের আদেশ। এ পুলিশেরা, এ র্যাবের দল, এ সেনাবাহিনীর দল, ও বিজেপির দল, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমার মুসলমানদের রক্ত দ্বারা ঝরাইছো, আল্লাহর আদালতে তোমাদের বিচার একদিন আমরা অবশ্যই চাইব। ঠিক কিনা? আমার ভাই আবু সাঈদ তো 2 হাত পেতে দিয়ে জীবন দিয়েছিল, কি জানতো না? ও মনে করেছিল আমিও মানুষ। যারা পুলিশ হাতে রিভলভার নিয়ে দাঁড়িয়েছে ওরা মানুষ, কিন্তু না না, ওরা মানুষের বাচ্চা না, ওরা অমানুষের বাচ্চা। মানুষের বাচ্চা যদি হইতো ওরা গুলি করতে পারতো না। নিরস্ত্র মানুষ আবু সাঈদ, তাকে গুলি করলো, তারা গুলি করলো। এরা মানুষ না মানুষ? আরো জোরে বলেন। এখন প্রশাসনদেরকে বলবো, এখন স্বাধীন বাংলাদেশে খবরদার আঙ্গুল তুলাবার আগে সাবধানে তুলবা। উল্টা পাল্টা যদি করো, খুশের জন্য হাত যদি বাড়িয়ে দাও, হাতটা ভেঙে একবারে জোলার মধ্যে ঢুকিয়ে দেব। ঠিক কি বলো? আমরা রক্তের উপর দাঁড়িয়ে রয়েছি, বিড়ালের মতো ম্যাও ম্যাও করার জন্য নয়, সিংহের মতো গর্জন দিয়ে বাঁচতে চাই। ঠিক না ঠিক বলেন? ও কালীগঞ্জের মানুষ, ভালো করে শোনেন। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, মা ভয় পাইও না। আল্লাহু আকবার। মা ভয় পাইও না, মা বিজয় আমাদের হবে। মা, তাকে দেখো, ওই তেলের মধ্যে আল্লাহ ফেরেশতা নিয়ে জান্নাত নিয়ে এসে হাজির হয়েছে। মা, ওই জান্নাত মিস করিও না মা। ও মা, বিদায় দাও। আমার বাংলাদেশে
বাবার সামনে ছেলেকে গুলি করা হয়েছে। ওই ঢাকায় ছাত্র আন্দোলনে 18 জুলাই বাবা ইমাম ছেলে মুক্তপুরে বাড়ি যাইতেছিল, ছেলের গুলি করলো 5টা। লাশটা বাবা যে বাড়ি নিয়ে যাবে, লাশ দেয় না, মেডিকেলের মধ্যে লাশ রাখলো এই পুলিশেরা, এই শেখ হাসিনার কুকুরেরা। এদেরকে ক্ষমা করতে চাও? এদের কিসের ক্ষমা? এদের কোনো ক্ষমা নাই। ওয়াজ করতাম কোরআন দিয়ে, আমার নামে মিথ্যা মামলা, আমি নাকি জঙ্গি, আমি নাকি ককটেল মারছি, মানুষের বাড়িঘর ঘুরিয়ে দিয়েছি। কত নির্যাতন, কত অত্যাচার, কত জায়গায় তো তরবারি নিয়ে আসছিল সবাই করাবার জন্য। ওই পাবনার জমিনে তো মেরেই ফেলে দিত, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। কত রিস্ক নিয়ে যে বয়ান আমারে করতে হয়েছে এতদিন রে বাবা। এরে আল্লাহর বান্দা, কেউ যদি বলো আমরা এদের মাফ করে দেব, ওদেরকে যারা মাফ করতে চাবে তাদেরকে বাংলার জনগণ লাঠি দিয়ে ভারতে পাঠিয়ে দিবে। ঠিক কি না বলো? আমার মায়ের রক্তের ঋণ আমরা শোধ করতে চাই, আমার ভাইয়ের রক্তের আমরা প্রতিশোধ নিতে চাই, ঠিক না রে ঠিক? আমার ভাইকে শহীদ যারা করেছে, আমার নিরপরাধ ভাইকে যারা মেরেছে, তাদের রক্তের বদলা নিতে হবে। কারণ আমরা বৈধ সন্তান, আমরা অবৈধ সন্তান না। আর বৈধ সন্তানের রক্ত একটু গরম হয়, আর অবৈধ সন্তানের রক্তগুলো ভারতের দিকে টান বেশি হয়। খুব সাবধান। ইসলামী দলকে গালাগালি করে, এমন দল নাই, ক্ষমতা পাই নেই, গালাগালি করতেছে। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। মাঠে তো নামতে পারেন না, মাঠে নামছি আমরা হুজুরেরা, মার খেয়েছি, ফাঁসিতে ঝুলেছি, এরপরেও কারো কাছে জীবন ভিক্ষা চাই নাই। তোমরা তো পালিয়েছিল, পালিয়েছিল, কথা বল না কেন? পালিয়েছিল। বাপের বেটার মতো বুক চিতিয়ে আমরা লড়াই করেছি বাংলাদেশে। 17টা বছর কত নির্যাতনের স্টিমুলার সহ্য করেছি। তোমরা পালিয়েছিলে। মুসলমান ইমানদার ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে, মা তুমি ভয় পাইও না মা, ইমান ছাড়িও না। মা বলবে ছেলেকে, তাই না? এটাই তো কথা ছিল। ছেলে বলে কাকে? বলেন। ছোট্ট দুধের বাচ্চা বলে, মা তুমি ইমান ছাড়িও না, আমার আল্লাহ জান্নাত নিয়ে দাঁড়িয়ে আছে। মা সময়ের ব্যাপার। ও বাংলাদেশের তরুণ যুবক, কলেজের ছাত্র ভাই, ওই স্কুলের ছাত্র ভাই, সময়ের ব্যাপার। ভারতের সাথে যুদ্ধ লাগবেই, লাগবেই, লাগবে, 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 কোনো সন্দেহ নাই। গাজওয়াই হিন্দ, নবীজির ভবিষ্যৎবাণী, মুসলমান আর হিন্দুস্তানের মধ্যে যুদ্ধ লাগবে। সেই যুদ্ধের মধ্যে অনেক মুসলমান শাহাদাতের মৃত্যুবরণ করবে, তবে সেই মুসলমানের মধ্যে মুসলমানরা, সেই যুদ্ধের মধ্যে মুসলমানরা বিজয় লাভ করবে। ওই মুসলমানের যুদ্ধের মধ্যে যদি সেনাবাহিনীর উঠে আমার স্কুলের ভাই, কলেজের ভাইদেরকে যদি রক্ত দিতে হয়, তোমরা কি রাজি আছো? আমি আমার ছাত্র সহ তৈয়ার। তোমরা কারা কারা রাজি আছো? দুটি হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। বিপ্লবের জন্য শহীদ হয়ে যাব, তারপরে ভারতের কাছে মুসলমান মাথা নত করব না। ভারত মুসলমানের বন্ধু না দুশমন। ফেরাউন, পৃথিবীর নতুন ফেরাউন নরেন্দ্র মোদী।
নতুন নম্র নরেন্দ্র মোদী, ঠিক না ঠিক? মোদির কাছে মোদি গেছে, আপনার ফেরাউনের কাছে ফেরাউন গেছে। কথা বলে না ভাইরা আমার, ভারতের চেতনা নিয়ে অনেকেই ক্ষমতা আসতে চায়। বাংলাদেশে কিছু নতুন করে রয়ের দালাল হইতেছে ভাই, যেমন ডক্টর আসিফ নজরুল, এটা হলো রয়ের দালাল, আমি বলে গেলাম। এরপরেও বড় এক বাংলাদেশের নতুন একজন বড় বড় কথা বলতো, উত্তর অঞ্চলে বাড়ি, বড় নেতা, এতদিন ছিল নির্যাতিত, ইনি হলো রয়ের দালাল। ভাইরা আমার, ছোট্ট বাচ্চাকে তেলের মধ্যে ফেলে দিবি, বেঈমানরা কয় হায় হায়, এতটুকু মানুষকে তেলের মধ্যে তুমি ফেরাউন ফেলাই দিবা। ফেরাউন কয় আমি তো রব, রব তো মারতে পারি। বেঈমানরা কয় তুমি মারতে পারো, তুমি তো বাঁচাতে পারো না। আল্লাহু আকবার। কে শোনে কার কথা? ছোট্ট দুধের বাচ্চাটাকে, 2 বছরের বাচ্চাটাকে তেলের মধ্যে ফেলাইয়া দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাড্ডিগুলো একদিকে চলে গেল, গোশতগুলো একদিকে চলে গেল। মাকে বলে ঈমান ছাড়, মা বলে ঈমান ছাড়বো না, ঈমান আরো বেড়ে গেছে। কারণ দুধের বাচ্চা বলেছে ঈমান ছাড়িও না, আমার আল্লাহ জান্নাত নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার মেয়েটাকে ধরলেন, ছোট্ট মেয়েটাকে, মেয়েটার মাথাটা নিচে, পাগুলো উপরে, মেয়েটাকে বলে ঈমান ছাড়। মেয়েটাই ডাক দে বলে আম্মা জান, ক্বালা ইন্নী গোলামু রাব্বি, ও মা আমরা তো রবের গোলাম, ওই রবের গোলামের জন্য জীবন দিতেছি, কারণ রবের সাথে তো আমরা ব্যবসা করেছি। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ বলে মুসলমান তোর জান ও মাল আমার বিনিময়, আমি আল্লাহর জান্নাত হলো তোমার। মেয়েটা বলে মা আমি তো রবের গোলাম, ওই আল্লাহর সাথে ব্যবসা করেছি, আমি জীবন দিব, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবে। আতিনা ফি দার দুনিয়া না হাসানা, আতিনা ফি দাদে ওকবা না হাসান। এ আল্লাহর বান্দারা, মেয়েটাকে এবার তেলের মধ্যে ফেলে দেয়। মেয়েটা কালিমা পড়তে পড়তে বিদায় নেয়। 3 নম্বর মহিলাকে বলে মহিলা তুমি তৈয়ার? মহিলা বলে আমি রেডি। 2 হাত প্রসারিত করে দাঁড়াইল। যারা মুসলমান তারা 2 হাত প্রসারিত করে দাঁড়ায়, আর যারা বেঈমানের দল তারা ভারতে বিমানে করে পালিয়ে যায়। পালায় না, পালায় না। কে পালাইলি? কে পালাইলি? কেন? বাসর করতে? হ্যাঁ, পালায় না। কাউয়া কইছিল পালাই না, কই কাউয়াদের কাউয়াগিরি কথা কয় না। বাদশারে যেটা বাধা দিয়েছিল এটাও কাউয়া কথা কয় না। এটারও চেহারা এমন। এদের ভিতর যত খারাপ, এদের বাইরে যত খারাপ, এদের ভিতর আরো বেশি খারাপ। এ মুসলমান ভালো করে শোন। মহিলা বলে আমি রেডি। ফিরাউন বলে মহিলা তুই জীবন দিবি, তোর কোনো সেজ ইচ্ছা আসেনি? আছে কি? কয়েকটা কি? আমাদের 3 জনের হাড্ডিগুলো একটা কবরের মধ্যে দাপন করবি। আল্লাহু আকবার। এরপরে দেখবি কেন আমরা জীবন দিলাম। সবাই বলতেছে কেন জীবন দাও? ও মুসলমান ইমানদার, মহিলাকে তেলের মধ্যে ফেলে দিল। মহিলা তেলের মধ্যে ঢুকতেছে, বড় করাই তো, অনেক উঁচু করাই, তেলের মধ্যে ঢুকতেছে আর কালিমা পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উঠবেন না কেউ, পড়েন পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
এই বিড়ি দিয়ে জিহ্বা নাপাক করছেন, জিকির দিয়ে জিহ্বাটা একটু ভিজান, তাজা করেন। লা ইলাহা, হয় নাই, গভীর রাতে জিকিরের হুঙ্কার তোলেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বাচ্চাটাকে এবং আমার মেয়ের হাড্ডিগুলো, আমার ছোট বাচ্চার হাড্ডিগুলো, আমার হাড্ডিগুলো এক কবরে দাপন করবা। এরপরে দেখবা কেন আমরা জীবন দিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট বাচ্চাগুলো এমনি নিষ্পাপ, অনেক মায়ের ছোট্ট দুধের বাচ্চা কবরে চলে গেছে গো। অনেকেই কাঁদে, কাঁদবেন না, হাসরের ময়দানে এই ছোট বাচ্চাগুলো সমস্ত জান্নাতীদের দেখভাল করবে। এরা দেখতে দেখতে আব্বা আম্মার কথা মনে পড়ে যাবে। ছোট্ট বাচ্চাগুলো বলবে, আল্লাহ আমার মা বাবাকে তুমি আজকে আমাদের সাথে দাও, আমরা জান্নাতে নিয়ে যাব। মা বাপ তো জাহান্নামে গুনাহ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে মা বাবার রূপ নিয়া বলবে, এটা তোর মা, এটা তোর বাপ। ছোট্ট বাচ্চা এবার ফিবার নাক টানবে, তাই না? বলবে, আল্লাহ এটা আমার মা না, আমার বাবা না। কেমনে বুঝলি? বলে, আমার যেদিন জন্ম হয়েছে আমার মায়ের অনেক বালতি রক্ত ঝরেছে, ওই রক্তের গন্ধ আমার নাকে আজও লেগে আছে রে আল্লাহ। আমার যেদিন মরণ হয়েছে আমার মায়ের কান্না, চোখের পানি আজও সেই গন্ধ আমার নাকে কেনে লেগে আছে রে আল্লাহ। আমার মাকে দাও না, ওরে ছোট্ট শিশু আমি তো জান্নাতে, আমি জাহান্নামে লাভ দেব। ছোট্ট বাচ্চা যারা তারা এখন জান্নাতে আছে। আমাদের জাতির পিতা ইব্রাহিম তাদের দেখভাল করতেছে। আল্লাহু আকবার, জোরে বলো। 2 নম্বরে বলবে, আল্লাহ আমার যেদিন মরণ হয়েছে আমার বাবা পাগলের মতো হয়ে গেছিল, 3 জনে আটকাইতে পারে না। আমার দাদা আমার দাদি পাগলের মতো হয়ে গেছে। আল্লাহ আমার বাবাকে দাও, আমার মাকে দাও, আমি আজকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ কয়, তোর মাকে তো ফেরেশতারা জাহান্নামে নিয়ে যায়, দূর। হাদিস শরীফে এমন আসছেন, বুখারী হাদিস, বাচ্চাটা জাহান্নামের গেটের মধ্যে 2 হাত প্রসারিত করে দাঁড়াবে। অনেক বড় জাহান্নামের গেট, অনেক বড় গেট। বাচ্চাটার হাত গুলাকে আল্লাহ লম্বা করে দিবে কুদরতি দ্বারা। আল্লাহু আকবার বলে ফেরেশতারা যখন মা বাবাকে নিয়ে আসবে, বাচ্চাটা ফেল ফেল করে কাঁদবে, ডাক দিয়ে বলবে আম্মু, ডাক দিয়ে বলবে আব্বু, তুমি কি আমাকে চেনো নাই? ফেরেশতারা বলবে, কে রে তুই? আল্লাহর বান্দা বলবে, আমি হলাম জান্নাতি, এটা হলো আমার মা, এটা আমার বাবা। মা বাবা বলবে, কে তুই রে ছেলে? তোরে তো চিনি না। কে তুই রে মেয়ে? তোরে তো চিনি না। ডাক দিয়া বলে, মা অমুক বালাপাড়া গ্রামে ছিল বাড়ি, মাত্র 3 দিন বয়সে আমার মরণ হয়েছে। আমার নাম আব্দুর রহমান, আমার নাম ফাতেমা। আমাকে তুমি দাফন করেছিলাম। আব্বু তোমার কি মনে আছে? অমুক গ্রামে অমুক কবরস্থানে। মা বলবে হ্যাঁ, আব্বু বলে হ্যাঁ রে, তোকে দাফন করেছিলাম। ওই বাচ্চাগুলা যখন বলবে ফেরেশতারা রে, আল্লাহ অর্ডার দিছে আমার আব্বা আম্মাকে আমি আজকে জান্নাতে নিয়ে যাব। ফেরেশতারা মানবে না, জান্নাত জাহান্নামে ঢুকাবে। আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে বলবে, ওরে ফেরেশতার দল, ওই বাচ্চাগুলো তোর মাকে মা বলে ডাকে না, অনেক দিন হয়ে গেল। বাপকে বাপ বলে ডাকে না। তাদের মা বাবা ডাক শোনার জন্য তার মা বাবাকে তাদের সাথে আমি আজকে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর একটা হাদিসে আসছে, যদি কোনো বাচ্চা পেটের ভিতরেই মারা যায় নারী কাটার আগে, কি বলেন এটা? নারী বোঝেন তো? নারী কাটার আগে যদি মারিয়া যায়, ভালো করে শোনেন বাবু, আল্লাহ নবী আমার বলেন, কোন বাচ্চা যদি নারী কাটার আগে মরিয়া যায়,
নবী আমার বলেন ওই নারীটার যতগুলো নারী রয়েছে তত বংশের ততগুলো মানুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। আল্লাহু আকবার জোরে বলে। হে আল্লাহর বান্দারা, ছোট্ট বাচ্চাদের মারা গেছে, কাঁদবেন না, দোয়া করবে, তাদের ওসিলা করে আল্লাহ আপনাকেও জান্নাত দান করে দিবেন। আম্মা জানেরা, যদি চান, নিজে যদি জান্নাতে যেতে চান, নাজাত পেতে চান, সন্তানগুলোকে হাফেজ বানাবেন, মাদ্রাসায় দিবেন। একজন হাফেজ সাহেব 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আই বেরাদার দূরে বাসস ইয়ারিবা यार बतबत तरबो याद से मारबा। ए আল্লাহর বান্দা, ভালো করে কাল লাগাও, সন্তানদের হাফেজ বানাও, সন্তানদের আলেম বানাও। একজন সন্তান পারে আপনাকে জান্নাতে নিয়ে যাইতে। কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ সবাই। এই মাদ্রাসা থেকে থাক, এই মাহফিল আগামী বছর হোক। এই যে 2টা সন্তানকে দস্তারবন্দি করাইলাম, এই সন্তানের মতো আপনাদের সন্তানেরাও মাথায় পাগড়ি নিয়ে আপনার সন্তান বাজার বিখ্যাত ফুতুবুল আলম হোক। কারা কারা চান 2টি হাত তুলে দেখান। নাই তাকবীর।